জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে 24টি একাদশী পালন করা হয়। প্রতিটি একাদশীরই আলাদা আলাদা মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই আষাঢ় মাসের রথযাত্রার আগে যে যোগিনী একাদশী আসে, সেই একাদশীকে শাস্ত্রে অত্যন্তই পবিত্র এবং ফলদায়ক বলা হয়েছে। শাস্ত্র বলছে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও জগন্নাথ দেবের অত্যন্তই প্রিয়। কারণ এই মাসকে স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। ফলে এই একাদশীর দিন কিন্তু বন্ধুরা, আমাদের সামান্য কিছু কার্যে বহু মানুষের ভাগ্য পাল্টে যায়। তাদের উপর এসে পড়ে স্বয়ং প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। কারণ এই একাদশী কিন্তু বন্ধুরা কোনো সাধারণ একাদশী নয়, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার আগের একাদশী। ফলে শাস্ত্র বলছে যে এই রথযাত্রার আগের এই একাদশী যারা ভক্তিভাবে পালন করে বা এই দিনে সামান্য কিছু নিয়ম যারা মেনে চলেন, তাদের ওপর প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়ে। তাদের বড় বড় দুর্ভাগ্য, দারিদ্রতা, রোগ ব্যাধি, অশান্তি, সংসারে মনোমালিন্য, চাকরি বা ব্যবসায় বাধা, এরকম নানা সমস্যা নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই একাদশীতে এই নিয়মগুলো মানলে, সকালে উঠে এই শব্দটি বললে, বা এই ফুলটি এই দিনে গৃহে আনলে, বা এই দিনে বালিশের তলায় এই সামান্য জিনিসটি রেখে দিলে, বা ঘর মোছার জলে এই জিনিসটি যারা এই দিনে মিশিয়ে দেয়, তাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হয়, মা লক্ষ্মীর শ্রী চরণ পড়ে। ফলে তাদের সকল দুঃখ দারিদ্রতা মা হরণ করে নেন, যা নিজে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন যে অনেক ব্রতের মধ্যে এই একাদশী ব্রত যারা ভক্তি ভরে পালন করে, এই দিনে ব্রত উপবাস, জপ, পুজো অর্চনা, পুজো পাঠ, ভগবানের নাম বা কিছু সামান্য নিয়ম পালন করে, তাদের বহু জন্মের পাপ, দুঃখ দারিদ্রতা আমি হরণ করে নিই। কারণ এই একাদশী পালন করলে ভগবান রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্তি হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়, জীবনের বাধা বিপত্তি দূর হয়, পাপ ক্ষয় হয়, আত্মশুদ্ধি প্রাপ্তি হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়। এছাড়া জন্ম মৃত্যুর চক্র থেকেও ভগবানের কৃপায় মোক্ষ লাভ হয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই দিনে এই সামান্য নিয়মগুলো মেনে চলবেন। যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী 10ই জুলাই, 25শে আষাঢ় শুক্রবার দিন সকাল 8টা 16 থেকে, পরের দিন 11ই জুলাই 26শে আষাঢ় শনিবার দিন ভোর 5টা 22 পর্যন্ত। তাই উদয়াতিথি অনুসারে আগামী 11ই জুলাই শনিবার দিনই ব্রহ্ম মুহূর্ত পাওয়ার জন্য এই দিনেই বন্ধুরা পালিত হবে 2026 সালের যোগিনী একাদশী। এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন 12ই জুলাই রবিবার দিন সকাল 5টা থেকে সকাল 9টা 28 মধ্যে, এবং বাংলাদেশের সময় অনুসারে সকাল 5টা 19 থেকে সকাল 9টা 48 মধ্যে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই 11ই জুলাই শনিবার দিনই এই একাদশী আপনারা পালন করবেন। এতে বহু গুণ কিন্তু বন্ধুরা আপনারা ফল প্রাপ্ত করবেন। কারণ শাস্ত্র বলছে যে এই দিনে বহু মানুষের কিন্তু ভাগ্য পাল্টে যায়। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভরে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে, বা এই দিনে একাদশী পালন করলে, বা তাদের পুজো অর্চনা ভক্তি ভরে বাড়িতে দিলে, বাড়ির জন্য বন্ধুরা তো শুভ হয়। এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে সর্বকাজে সফল হয়। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় তাদের নতুন বছরে বাড়িতে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে নতুন বছরে তারা কি চায় তা মাকে জানায়, তো সেই ব্যক্তির মনোবাসনা মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা এই সামান্য একটি ফুল
বা ফলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধেবেলায় ভগবান রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চিরঋণী হয়ে যায়। এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। কারণ বন্ধুরা এই দিনেই মন্ত্রটি বলায় তার সাথে তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায়, ফলে তারা নরক বা প্রেত যোনি থেকেও মুক্ত হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিতৃদোষ কি। তাই এই কার্যগুলো যদি বন্ধুরা আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের পিতৃদোষের সাথে সাথে দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে। তাই সুযোগ কিন্তু বন্ধুরা আপনারা একদমই হাতছাড়া করবেন না। এই সামান্য কাজ বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ তো করবেই এবং সৌভাগ্যের আগমন করবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে যেহেতু আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই, তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাবেন না এবং কারোর কাছ থেকে খাবারগুলো একদমই নেবেন না। মানে অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আত্মীয়দের আমরা দিই, কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না। যদি দিতেই হয় আপনারা এই দিনে ভগবানের ছবি, মূর্তি, পুজো সামগ্রী বা শ্রীমদ্ ভগবদ গীতা বা ভগবানের কোনো বাণী বা উপদেশ আপনারা এই দিন কাউকে দিন, বা একাদশীর কোনো ভিডিও আপনারা যদি শেয়ার করতে পারেন তাহলে তো খুবই ভালো। তাই পারলে বন্ধুরা আপনারা এই দিনে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এতে বন্ধুরা আপনাদের পুণ্যের সাথে তাদেরও পুণ্য বাড়বে। কারণ বন্ধুরা একাদশীর কথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের বহু গুণ পাপের নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম বেশি করে স্মরণ করুন, তার লীলা শ্রবণ করুন, গীতা পাঠ করুন। কারো মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। মা বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান। বাড়িতে সেই দিন বেশি করে ভগবানের গান চালান। বাড়িকে মন্দির করে তুলুন। দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি আবার ফিরে এসেছে। নাম্বার 3, বন্ধুরা 4টি জিনিস যদি আপনারা ভগবানকে এই দিনে অর্পণ না করেন তো বন্ধুরা একাদশীর পুজো বা ব্রত কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর তা হচ্ছে বন্ধুরা তুলসী পত্র, তুলসী মঞ্জুরি, মাখন ও সাদা ফুল। কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই 4টি জিনিস অত্যন্তই প্রিয় এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে পদ্মফুল, শসা ও নারকেল অবশ্যই নিবেদন করুন। কারণ বন্ধুরা এই দিনে সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্জুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তো আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ তো হবেই এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে। আর তা হচ্ছে বন্ধুরা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটিকে 3 বার, 11 বার, 51 বার বা 108 বার জপ করবেন। কিন্তু জপ করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই দিনে কারোর কিন্তু ভুলো নিন্দা করবেন না। কারণ নিন্দা বন্ধুরা এমন একটি বাজে স্বভাব, এতে মানুষের জীবন থেকে সকল পুণ্য পুজো ফল নষ্ট করে দেয়। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না। বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন।
সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই, তাই তো? তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো, তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে, আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তে করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয়, তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার
এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সে বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই, বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সবকিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ
ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন, আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয়, আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান, তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।